আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে একদম নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আচ্ছা বন্ধুরা, একটা কথা বলো তো, আমাদের বাঙালির রান্নায় ঝাল ছাড়া কি একদিনেও চলা সম্ভব? একদমই না। কিন্তু মুশকিল হলো, এখন বাজারে গেলে কাঁচামরিচের দামটা একটু হাতের নাগালে মনে হলেও এই শান্তি কিন্তু বেশি দিন থাকবে না। আর এই তো বর্ষাকাল আসলে কিন্তু কাঁচামরিচের গোড়ায় এরকম পানি চলে আসলে কিন্তু কাঁচামরিচ গাছের যে শিকড় থাকে সেটা পচে যায়, এতে করে গাছগুলো মারা যায়। আর সেই ক্ষেত্রে কিন্তু বাজারে অনেক চড়া দামে কাঁচামরিচগুলো বিক্রি করে। বর্ষা নামলেই বাজারে কাঁচা মরিচের দাম কেমন হু হু করে বেড়ে যায়। 200 থেকে কিন্তু শুরু করে একদম 400-500 টাকা কেজি হয়ে যায়। দুটো কাঁচা মরিচ বেশি দিতে গেলেই পকেটের দিকে তাকাতে হয়। আর অনেক চড়া দামে এই কাঁচা মরিচ বিক্রি করে। তো বর্ষাকাল যেহেতু সামনে, তাই বুদ্ধিমানের কাজ হচ্ছে দাম বাড়ায় এই ফাঁদে পা দেওয়ার আগে যখন দাম কম আছে তখনই ব্যাকআপ নিয়ে রাখা। আর সেজন্য আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চমৎকার একটা টিপসের ভিডিও। আজ আমি তোমাদের দেখাবো কিভাবে সঠিক পদ্ধতিতে কাঁচামরিচ সংরক্ষণ করলে পুরো বর্ষাকাল জুড়ে তো বটেই, মাসের পর মাস তোমরা মরিচ থাকবে একদম তরতাজা আর সবুজ। 1 টাকাও বাড়তি খরচ করতে হবে না। তাই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো। তো চলো বন্ধুরা, কিভাবে আমি কাঁচামরিচ সংরক্ষণ করি সেটাই শেয়ার করব। তো দেখো, এখানে কিন্তু আমি প্রায় 2 কেজি পরিমাণের কাঁচামরিচ নিয়েছি। এখানে 2 কেজি কাঁচামরিচ নেওয়ার পরে কিন্তু কাঁচামরিচের গায়ে কিন্তু একটু পানি পানি ছিল। তো সেটা কিন্তু একদম সুন্দর করে ফ্লোরের নিচে ছড়িয়ে আমি কাঁচামরিচগুলো শুকিয়ে নিয়েছি। আর এই তো কাঁচামরিচের যে বোটা আছে সেগুলো কিন্তু আমরা সবাই মিলে বেছে নিচ্ছি। আমার শাশুড়ি, আমি, আমার বোন সবাই মিলে কিন্তু হাতে হাতে কাজ করে নিচ্ছি। আর সবাই মিলে একসাথে কাজ করলে কিন্তু কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। তো দেখো, আমি কিন্তু এখান থেকে প্রতিটা কাঁচা মরিচের বোটা বেছে নিব আর বাছাই করে নিব যে মরিচগুলো সংরক্ষণ করব। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এখনও একটা লাইক দাও না, প্লিজ একটা লাইক দিয়ে যুক্ত থাকবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা জয়েন হয়েছো, আমার চ্যানেলটি চাইলে ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এখানে কিন্তু 2 কেজি পরিমাণের কাঁচামরিচ, তো অনেক সময় লেগেছে বাছতে। আর আমরা অনেকেই একসাথে বেছেছিলাম, তাই সহজেই কিন্তু বাছা হয়ে গিয়েছে। আর এদিকে কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করলাম বিড়ালের মা আর বিড়ালের বাচ্চার ভালোবাসা দুষ্টামি, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। অনেক ভালো লাগছিল। তো আমার যেহেতু ভালো লেগেছে, আমার বন্ধুদেরও অনেক ভালো লাগতে পারে, তাই আমি একটু শেয়ার করলাম। আর এই তো কাঁচামরিচগুলো কিন্তু বাছা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমি চলে যাব। আর কাঁচামরিচের কিন্তু একটুও পানি নাই, একদম শুকিয়ে নিয়েছি। এবার আসি আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, অর্থাৎ আমরা মরিচগুলো কিভাবে প্যাকেটজাত এবং সংরক্ষণ করব। অনেকে হয়তো ভাবো প্লাস্টিকের বক্সে সরাসরি রেখে দিলে বুঝি মরিচ ভালো থাকে, কিন্তু না। আমি এখন 2 কেজি মরিচের মধ্যে কিছু মরিচ নর্মাল ফ্রিজে রাখার জন্য প্রসেস করছি। এটা হলো টিস্যু পেপার দিয়ে নিচ্ছি, কিংবা তোমরা এখানে কাগজও দিতে পারো। তো এখানে টিস্যু পেপার দেওয়ার পরে কিন্তু আমি মরিচগুলো বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু নর্মাল ফ্রিজে প্রায় 1 থেকে 1.5 মাস থাকে। এই টিস্যু পেপারটা দেওয়ার কারণে কিন্তু উপরে যদি যে একটা পানি ভাব চলে আসে সেটা কিন্তু শুষে নেবে। তো এভাবে কিন্তু নর্মাল ফ্রিজে তোমরা 1 থেকে 1.5 মাস সংরক্ষণ করে রাখতে পারো। তো দেখো, এই মরিচগুলো কিন্তু আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব। আর পরবর্তীতে যে মরিচগুলো ছিল সেটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রাখবো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো অপেক্ষায় থাকো বন্ধুরা। আমি কিন্তু এই মরিচটা প্রায় 2 মাস ধরে আমি খেয়েছি, নর্মাল ফ্রিজে এখনও আমার আছে। তো এই মরিচগুলো কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, তো অনেক দিন সংরক্ষণ করে রেখেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখতে পেয়েছো, এটা হলো আমি ডিপ ফ্রিজে রাখবো বক্সে করে।
তো আমি 3টা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করলাম কাঁচামরিচ সংরক্ষণ করার। তো এখন দেখাচ্ছি দ্বিতীয় পদ্ধতি। এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। পুরো বর্ষাকাল তো হবেই, 5 থেকে 6 মাস পর বের করলেও মনে হবে এই মাত্র বাজার থেকে কিনে এনেছি। রান্নার সময় জাস্ট ডিপ ফ্রিজ থেকে কয়েকটা মরিচ বের করে নেবে আর তরকারিতে দিয়ে দিবে। আর এখানে একটা প্লাস্টিকের প্যাকেট নিয়েছি, তোমরা চাইলে কিন্তু প্লাস্টিকের জিপলক প্যাকেট ব্যবহার করতে পারো। তো আমার কাছে জিপলক প্যাকেটটা ছিল না, তাই আমি এখানে প্লাস্টিকের প্যাকেট ব্যবহার করেছি। তো কিভাবে আমি সংরক্ষণ করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। প্লাস্টিকের জিপলক প্যাকেট যদি না থাকে, এরকম প্লাস্টিকের কাগজ, সাধারণ কাগজ দিয়েই তোমরা মরিচগুলো সংরক্ষণ করে রাখতে পারবে। তো এইভাবে একটু চেপে হাওয়াটা বের করে দিতে হবে প্যাকেট থেকে। আর এখন এখান থেকে আমি একটা স্টাফলার মেশিন দিয়ে কিন্তু মুখটা সুন্দর করে আটকে দিব। এভাবে ভাঁজ করে মুখটা সুন্দর করে আটকে দিতে হবে। তো এই যে প্যাকেটের মরিচটা, এটাও কিন্তু 5 থেকে 6 মাস অনায়াসে খেতে পারবে। তো দেখো আমি মরিচগুলো কিন্তু প্যাকেটে এক এক করে ভরে নিচ্ছি। তো সব মরিচগুলোই কিন্তু আমি সংরক্ষণ করে রাখবো, যেহেতু এখন মরিচের দাম কম আছে। সামনে কিন্তু মরিচের দাম প্রচুর দাম বেড়ে যাবে। তো আগের থেকেই আমি প্রস্তুতি নিয়ে নিলাম। তো তোমরা চাইলে এরকম প্রস্তুতি নিতে পারো, যেহেতু বাজারে কিন্তু অনেক দাম বেড়ে যায় বর্ষাকাল আসলে এই কাঁচা মরিচের। তো আমি কিন্তু একদম যখন কাঁচা মরিচের দাম বেড়ে যাবে তখন কিন্তু ডিপ ফ্রিজ কিংবা নর্মাল ফ্রিজ থেকে বের করে এরকম তরকারির মধ্যে দিয়ে রান্না করে খাই। তো তোমরাও কিন্তু এই প্রস্তুতিটা গ্রহণ করতে পারো। তো দেখো স্টাফলার দিয়ে কিন্তু 3 পাশে একদম মেরে দিয়েছি মুখটা। আর এই তো মরিচগুলো কিন্তু প্যাকেটজাত হয়ে গিয়েছে আর বক্সে নিয়েছি। এগুলো এখন আমি কাগজের প্যাকেটে যেটা রেখেছি এটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রাখবো, আর একটা রাখবো নর্মাল ফ্রিজে, আর সবগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। নর্মাল ফ্রিজে এভাবে রাখলে কিন্তু 3 থেকে 4 সপ্তাহ রাখতে পারবে। আর এই তো ডিপ ফ্রিজ থেকে আমি তোমাদের একটু দেখাচ্ছি কতটা। এটা কিন্তু 15 থেকে 20 দিন পর আমি বের করে তোমাদের দেখাচ্ছি, একদম কিন্তু সবুজ রয়েছে। তো একটু তোমাদের দেখিয়ে দিলাম টিপসটা যে কতটা সুন্দর রয়েছে কাঁচামরিচগুলো। তো দেখো তো কত সহজ অল্প খরচে আমরা বর্ষার আগে কাঁচামরিচ সংরক্ষণ করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবে, শেয়ার করবে, এবং যারা নতুন আমার চ্যানেলে জয়েন হয়েছে আবারও বলতেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো একদম কিন্তু টাটকা রয়েছে। এটা কিন্তু আমি 15 থেকে 20 দিন পর বের করে দেখালাম। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।